দর্শক, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী শফিকুল হক রয়েছে, তার কাছে একটু যেতে চাই। শফিকুল, একটু জানতে চাই, তারেক রহমান নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এর মধ্যেই পৌঁছেছে, আপনার কাছ থেকে সেখানকার চিত্রটা একটু জানতে চাই। একটু আগেই আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যে পুরো উৎসবের নগর পরিণত হয়েছে পুরো নয়াপল্টন, এবং মিছিল স্লোগানে আসলে পুরো এলাকা মুখরিত। এবং বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি 7:24 নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন, এবং এখানে আসা মাত্রই এখানে উপস্থিত যেই নেতাকর্মী যারা রয়েছেন তারা তাকে অভিবাদন জানান, তাকে শুভেচ্ছা জানান, এবং পুরো এলাকা মিছিল স্লোগানে আসলে ছেয়ে যায়। এবং প্রধানমন্ত্রী তিনি ভিতরে প্রবেশ করেছেন। আপনাকে একটি বিষয় বলে রাখি ন্যান্সি, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ারও আগে আসলে গত 25 ডিসেম্বর দেশে ফেরার পরে 29 ডিসেম্বর সবশেষ নয়াপল্টন দলের যে কেন্দ্রীয় কার্যালয় এখানে এসেছিলেন, এবং এর পরবর্তীতে আপনি জানেন তিনি দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে তার বিএনপি ক্ষমতায় আসে, তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এবং প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে তার এই নয়াপল্টনে প্রথমবারের মতোই আগমন, এবং এই আগমন ঘিরে এর আগে যেমনটি বলছিলাম যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক একটি উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, এবং সেটি সেই দুপুরের পর থেকেই শুরু হয়েছে। এবং এখন আসলে এখানে আসলে গণজোয়ার আমরা বলতে পারি, এবং নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন হয়তো প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় দোতলায় যে নির্ধারিত যে রুমটি রয়েছে সেই নির্ধারিত রুমের সামনের যে বারান্দা, সেই বারান্দায় এসে তিনি কথা বলতে পারেন এমন একটি সম্ভাবনা রয়েছে। তো সেই সম্ভাবনার জন্য আসলে নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। শফিকুল, আমরাও সেই সম্ভাবনার জন্য আসলে অপেক্ষা করছি। আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদেরকে জানাতে পারবো, তিনি যদি বারান্দায় আসেন এবং নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক কথা বলেন, সেই কথা আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, নয়াপল্টন থেকে আমাদের সহকর্মী শফিকুল হক জানাচ্ছিলেন এরই মধ্যে তারেক রহমান পৌঁছে গেছেন নয়াপল্টনে। তারপরের আপডেট নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করব।